যশোরবাসীর মুখে এখন একটাই কথা, কাচ্চি ভাই, কাচ্চি ভাই আর কাচ্চি ভাই। সকলের অনেক কাঙ্ক্ষিত এবং সবার প্রিয় কাচ্চি ভাই এখন আমাদের যশোরে। তো যশোরবাসীরা আর দেরি না করে চলে যান কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে গেলাম যশোরের কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করতে। তো আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যায় হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে রাতে কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করে দেখি। তো আমরা ম্যারিয়টের সামনে দিয়ে যে ওই যে 4 মোড় রেল রোড 7 হেভেনের বিল্ডিংয়ের নিচতলায় কাচ্চি ভাই। আমার মনে হয় এই দিক দিয়ে যে সকল লোকেরা আসা যাওয়া করে অবশ্যই কিন্তু তাদের চোখে পড়বে, কারণ অনেক বড় করে সাইনবোর্ডে লেখা আছে কাচ্চি ভাই। তো এই যে লোকেশনটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। 4 মোড় স্বপ্নর পাশেই কিন্তু 7 হেভেনের নিচতলায়। তো কাচ্চি ভাইয়ের ডেকোরেশন নিয়ে নতুন করে আর কিছু বলার নাই। কাচ্চি ভাইয়ের ডেকোরেশনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর, ইউনিক ছিল। তো সব কিছু মিলায় অনেক সুন্দর লাগতেছে। তো আমরা যেহেতু সন্ধ্যায় গেছিলাম তখনও প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, হিউজ পরিমাণ ক্রাউড ছিল, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে এই টাইমেও এত ভিড় হবে। তো তারপর আমরা প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করার পরে আমরা সিট খালি পেয়েছি। একটা সিটও খালি ছিল না, এমনকি ভাইয়ারা গেট লক করে দিচ্ছিল আর অন্য কোনো মানুষ ঢোকাচ্ছিল না। আর প্রায় খাবার শেষের দিকে বোরহানি ছিল না, তারপর মানে বাদামের শরবত ছিল না, অনেক কিছুই আর কি মিসিং ছিল। তো আমি চাচ্ছি আমি আরেকবার দুপুর টাইমে যেয়ে খেয়ে দেখব। আর সেদিন যেহেতু হঠাৎ করেই চলে গেছিলাম, তো কাচ্চিটা জাস্ট ট্রাই করে চলে আসছি। এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ ওয়েট করার পরে একটা সিট পেয়েছিলাম, তারপর অর্ডার করলাম বাসমতি কাচ্চি আর কাচ্চি খাদক। তো আমরা দুইটা অর্ডার করেছিলাম, আর জালি কাবাব ছিল। তারপর ভাইয়ারা আমাদেরকে খাবার সার্ভ করবে, ওয়েট করি। তারপর সুন্দর করে আমাদের টেবিলটা ক্লিন করে দিচ্ছিল। তো তারপর আমাদের খাবার চলে আসলো, বেশি টাইম নেয়নি। তো আমি কিন্তু কাচ্চিটা টেস্ট করলাম, আর আপনাদেরকে রিভিউ না জানাইলে কি হয় বলুন তো? আর আমরা ব্লগার বলে যে আমরা মানে আমরা কিন্তু টাকা দিয়ে খাইছি, আমাদের কিন্তু ফ্রি খাওয়াই না। তো আর এই যে এখানে লোগোটা ভালো লাগতেছিল তাই একটু ভিডিও করলাম। আর এই যে আমাদের খাবার অলরেডি চলে এসেছে কথা বলতে বলতে। তো খাবার নিয়ে কি আর বেশি টাইম দেরি করা যায় বলুন? চোখের সামনে এত মজার খাবার, আর কত ভিডিও করব। তো ভাবলাম এবার খেয়ে নিই, তারপরে খেতে খেতে আপনাদেরকে বলি কাচ্চি ভাইয়ের কাচ্চি কেমন। কাচ্চি তো আমরা সচরাচর খেয়েই থাকি তাই না, কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি তো একটা আলাদা অন্যরকম একটা স্বাদ। তো এই যে আমরা এখন নিয়ে খেয়ে দেখবো, আর আপনাদের সামনে চলুন রিভিউটা দিয়ে দিই। এখানে ছিল শসা, কাঁচামরিচ, লেবু আর একটু আলু ভেঙে ফার্স্টে আমি টেস্ট করে দেখতেছিলাম আলু দিয়ে। তো সব কিছু মেলায় আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো তারপর জালি কাবাবটাও ভালো ছিল, বাট রাত তো ঠান্ডা হয়ে গেছিল, হয়তো বা দুপুরে গরম গরম ভালো লাগবে। তো শসা, তারপর কাঁচা মরিচ, একটু লেবুর রস দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমি অনেক রিভিউ দেখতেছি যে যশোরে কাচ্চি নিয়ে অনেক কিছু, বাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, একদম খারাপও না আবার খুব বেশি ভালোও না। মানে সবকিছু মিলায় ওভারঅল ভালো ছিল। আর আপনারা চাইলে কিন্তু যেতে পারেন আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করতে। আর আমরা কিন্তু কোনো পেইড রিভিউ না, যেটা ভালো লাগছে আমি সত্যি কথাই বলেছি। আর আমি কোনো ফ্রি খাইনি যে আমি এখানে মিথ্যা রিভিউ দিব। আমরা আমাদের টাকা দিয়েই খেয়েছি। আর দেখুন লাস্টে চলে আসার সময় এত পরিমাণ ক্রাউড ছিল, আমরা যে বের হব সেই বেরটাও হইতে পারতেছিলাম না, গেটে প্রচুর পরিমাণে ভিড়। ভাইয়েরা ঢুকতে দিচ্ছিল না, হয়তো বা আমি কেন জানি না। তো আপনারা কিন্তু চাইলে দুপুর 12টার থেকে তাদের খাওয়ার টাইমটা শুরু, আপনারা সেই সময় যেতে পারেন। না হলে দেখুন এইরকম ভিড়ের ভিতরে কিন্তু যেতে হবে। আর লাস্টের দিকে তো সবকিছু শেষ হয়ে যায়। তো সবকিছু মিলায় আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।